দুর্গাপুর পশ্চিম বিধানসভার মানুষ ভোট দেয় না আমাদের। লোকসভা নির্বাচনে দলের প্রার্থী কীর্তি আজাদ জয়ী হলেও দুর্গাপুর পশ্চিমের মানুষের সমর্থন পায়নি সাংসদ। আক্ষেপের সুর রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের। রবিবার দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙ্গাতে সাংসদ তহবিলের টাকায় তৈরি একটি রাস্তা উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে এমনই আক্ষেপের কথা শোনালেন মন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রীর অভিযোগ, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ককে দেখাই যায় না। আমরা ওড়ার বিভাজন না করে তৃণমূল সব উন্নয়নের কাজ করে, অথচ ভোটের বেলায় আমরা আর পাই না। কেন হবে প্রশ্ন মন্ত্রী প্রদীপ মজুমদারের। পূর্ব বর্ধমানের 5টি বিধানসভা থেকে অত্যন্ত অনায়াসে তিনি ওনাদের বেশি জনমত সমর্থন পেয়েছেন, কিন্তু আমরা দুর্গাপুর পশ্চিমে মা ভাই বোনেদের গরিষ্ঠ সমর্থন পাইনি। কিন্তু তার জন্যে উনি তো কোনো বিভেদ করেননি। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদের সাংসদ উন্নয়ন তহবিলের প্রায় 5,99,000 টাকা দিয়ে দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙ্গায় একটি পাকা রাস্তার উদ্বোধনী অনুষ্ঠান ছিল রবিবার। সাংসদ কীর্তি আজাদের সাথে ছিলেন দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। মন্ত্রী প্রদীপ মজুমদারের অভিযোগ, বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা দিয়ে বিজেপি বিধায়ক তো পারতেন এলাকার উন্নয়নের ধারা জারি রাখতে, কিন্তু সেটা তিনি করলেন না। কাজে এই ধরনের কাজ তো ওনার বিধায়কের তহবিল থেকেও হওয়া উচিত, এলাকা উন্নয়নে হয়নি তো। আজকে আমাদের সাংসদ নিজে এই যে ধরুন দুস্থ মানুষদের এই অসুবিধে, একেবারে কাদাময় রাস্তা দিয়ে যাওয়া আসা, সেটা তো উনি উদ্ধার করলেন। এবং এটা তো ঘটনা যে পশ্চিমে, দুর্গাপুর পশ্চিমে উনি পেছিয়েছিলেন ওনার নির্বাচনে, কিন্তু সেটা তো কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। বিজেপি কাজ কম কথা বেশি বলে, এটাই সমস্যা। প্রতিক্রিয়া বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদের। भारतीय जनता पार्टी वाला SC ST OBC के बारे में बात बहुत करता है, सिर्फ करता है, और ये सब अपना कमी को छुपाने के लिए हिंदू मुसलमान करता है। हम लोग काम करते हैं। तृणमूल দুর্গাপুর নগর নিগমের মেয়াদ 2 বছর পেরিয়ে গেছে, দম থাকলে ভোট করা তৃণমূল। মন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। দুর্গাপুর পূর্ব বিধানসভা থেকে সকালে 100 লোক আসে, সই করতে আসে। কে থাকে কে থাকে না এলাকার মানুষ জানে। উনি যদি এত অ্যাক্টিভ, তা দুর্গাপুর পূর্বের লোক আমার কাছে সই করতে আসেন কেন? রাস্তাঘাটে যখন যাই তখন সকাল থেকে লোক আসে বাড়িতে। আর এমপি সাহেব তিনি বুঝতে পেরেছেন যে আমি ভুল রাস্তায় এসে গেছি। মোদিজি নেতৃত্বে কাজ হচ্ছে, মোদিজি নেতৃত্বে দেশ এগুচ্ছে, কিন্তু বাংলাতে কাজ করতে পারছেন না। আর তিনি আমার অনেক স্বপ্ন দেখেছিলেন, ডিবিসিকে আমি উচ্চ করতে দেবো না, MMC আমি খুলে দেবো। কি হলো? 1 বছর পেরিয়ে গেছে তো, কি কাজ করেছেন? গত লোকসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বেশ কিছু জায়গায় বিজেপি এগিয়ে রয়েছে। সামনের বছর এই বঙ্গে বিধানসভা নির্বাচন দেখার বিষয়। হারানো ভোট পদ্ম শিবির থেকে ঘাসফুল শিবিরে ফিরিয়ে আনতে পারে কিনা তৃণমূল। তবে ভোট বাক্সের ফলাফল যাই হোক না কেন, সামনের বছর ভোটকে ঘিরে শাসক বিরোধীর রাজনৈতিক তরজা জোর জমে উঠেছে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।